আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি এটির বাংলার বিশেষ অনুষ্ঠান দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন মুসলমানের জন্য, ইমানদারের জন্য দ্বীনের শিক্ষাটা কি আসলে, এবং এটা আমাদের জানা গুরুত্ব কতটুকু এবং কতটুকু জানা প্রয়োজন একজন মুসলমানকে তার মুসলমান হিসেবে চলার জন্য, তার ইবাদত করবার জন্য সার্বিক বিষয়ে এই দ্বীন শিক্ষার কোনো বিকল্প নেই আমরা জানি। আসলে এই সকল সার্বিক বিষয়ে আমরা আলোচনা শুনব। আমাদের সম্মানিত দর্শক যারা আছেন, আপনাদের জন্য আজকের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আছি আপনাদের সাথে কেএম ফিরোজ, পুরো আলোচনা জুড়ে ইনশাআল্লাহ। আজকে আমাদের সাথে আলোচনা অংশগ্রহণ করছেন আমাদের সকলেরই প্রিয় মানুষ, এটার বাংলার প্রিয় মুখ শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম। আপনাকে এই দ্বীনি শিক্ষা অনুষ্ঠানে স্বাগত। মোহতারাম, আজকে আমরা আমাদের সম্মানিত দর্শকদের জন্য যে বিষয়টা তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে যে দ্বীনি শিক্ষা, আমাদের অনুষ্ঠানের যে বিষয়টা, আসলে দ্বীনি শিক্ষা বলতে আমরা কি বুঝি, দ্বীন কি, শিক্ষা কি, এবং একজন মুসলমানের জন্য, আমরা যারা সাধারণ মুসলমান আছে তাদের জন্য দ্বীনি শিক্ষার শেখার যে গুরুত্ব কতটুকু এবং কতটুকু দ্বীনি শিক্ষা না জানলেই নয়, এই বিষয়ে যে আমাদের প্রথম যদি আলোচনা করবার জন্য দ্বীনি শিক্ষাটা কি আসলে, এই বিষয়ে আমাদের একটু আলোকপাত করবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তাওফীক। প্রথম হলো, আমাদের প্রত্যেক মুসলিমকে এটা জানা বাধ্যতামূলক যে ইসলাম কেবল একটি ধর্ম নয়। আমরা অনেকেই প্রচলিত অনেকগুলো ধর্মের মতো ইসলামকে একটা ধর্ম মনে করি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার পবিত্র কথা, কাজ এবং গুণাবলী দ্বারা স্পষ্ট করে গিয়েছেন ইসলাম হলো দ্বীন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন হলো আল ইসলাম। এবং আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কেউ ইসলাম ছাড়া অন্য কিছুকে দ্বীন হিসেবে গ্রহণ করতে চায়, কশিনকালেও তা গ্রহণ করা হবে না এবং পরিণামে সে হবে ক্ষতিগ্রস্ত। এবং এই যে দ্বীন, ইসলাম হলো একটা দ্বীন, আল্লাহ তাআলা এটাকে আবার স্পষ্ট করে ক্লিয়ার করে দিয়েছেন, দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করেছেন। কেউ যাতে কোনোভাবেই এটা মনে না করে ইসলাম দ্বীন হিসেবে এর কোনো অপূর্ণতা রয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক, বরং আল্লাহ তাআলা ইসলামকে দ্বীন হিসেবে পূর্ণ করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবং আল্লাহ তাআলা এই সার্টিফিকেটটা দিয়েছেন বিদায় হজে ইয়াউমে আরাফায়, হজের দিনে, বিদায় হজের দিনে, আরাফার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হজের খুতবা দেওয়ার আগে সকালবেলা জোহরের আগে আরাফায় পৌঁছে জাবালে রাহমার আঙ্গিনায় একটু বিশ্রাম নিলেন, বিশ্রাম নিয়ে উঠলেন, প্রস্তুতি নিচ্ছেন, ঠিক ওই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সার্টিফিকেট নিয়ে নাজিল হলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজকের এই দিনে, অর্থাৎ বিদায় হজের ওই দিনে আল্লাহ তাআলা ইসলামকে দ্বীন হিসেবে পরিপূর্ণ করে দিয়েছেন। আর দ্বীন হিসেবে ইসলাম পরিপূর্ণ হওয়ার কারণে আল্লাহ নিয়ামতকেও পূর্ণাঙ্গ করে দিয়েছেন। আর ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সুতরাং ইসলাম হলো দ্বীন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটি মানুষ এবং জিন মৃত্যুর পরে মুনকার এবং নাকির ফেরেশতার দ্বারা যে কয়টি প্রশ্নের মুখোমুখি হবে, এর মধ্যে একটি প্রশ্ন, ওমা দীনুক, তোমার দ্বীন কি ছিল। সুতরাং ইসলাম হলো দ্বীন, যা কোরআন এবং সুন্নাহ আমাদের সামনে পরিচয় করিয়েছে, আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আর হ্যাঁ, জীবনটা চলবে এই দ্বীন এর অনুকূলে,
শুধু তাই না, মৃত্যুর পরে প্রথম পরীক্ষা হবে মুনকার নাকিরের প্রশ্নের অন্যতম একটি প্রশ্ন, ওমা দীনুক, তোমার দিন কি ছিল? আমরা যাতে বলতে পারি দীনুনা আল ইসলাম। আল্লাহ তাআলা এই জন্যে ইসলামকে দিন হিসেবে গ্রহণ করার, বোঝার এবং আমল করার তৌফিক দিন। আমিন। মোহতারাম, সুতরাং জি, আমরা তাহলে এই আলোচনা আপনি খুব স্পষ্টভাবে তুলে ধরলেন যে দিনের আরেকটা অর্থ হচ্ছে ইসলাম, এবং ইসলাম শুধুমাত্র একটি ধর্মই না, ইসলাম হলো দিন, একটা হলো দিন, দিন, আর দিনটা পরিপূর্ণ দিন। পরিপূর্ণ দিন। আর দিনের মধ্যেই সব কিছু রয়েছে, একটা জীবন ব্যবস্থা, একটা মানুষের জন্য যা দরকার তার, সেখানে শুধুমাত্র ইসলামিক হুকুম হাকাম এগুলো না, তার জীবনের সার্বিক বিষয়ে জীবনের প্রতিটি মুহূর্ত সকল কিভাবে কিছুই চলবে রয়েছে। এর সাথেই দিন জড়িত। আমি কিভাবে খাবো, আমি কিভাবে কথা বলবো, আমি কিভাবে বাজার করব, আমার কিভাবে ব্যাংক চলবে, আমার কিভাবে রাষ্ট্র ব্যবস্থাপনা চলবে, আমার বিচার ব্যবস্থা কিভাবে চলবে, আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে চলবে, সব কিছুর সাথে জড়িত বিশ্বাসের যে ধারা, এর নাম দিন, এবং ইসলাম হলো দিন। জি মোহতারাম, একটা হাদিস উত্তর রয়েছে তলাবুল ইলমি ফরিদুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত। এখানে এই হাদিসের ব্যাখ্যা অনেকে বলে থাকেন যে এই ইলম বলতে এখানে দ্বীনি ইলমের কথা বলা হয়েছে। যে এই বিষয়ের ক্ষেত্রে আসলে আমাদের দ্বীনি ইলমের, আমি একটু ব্যাখ্যা করি। জি জি বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন, জ্ঞান অর্জন ফরজ, আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, প্রত্যেক মুসলিম পুরুষ এবং মুসলিম নারীর উপরে। কিন্তু আমরা অনুবাদ করতে গিয়ে এটাকে বলা হয়েছে দ্বীনি জ্ঞান অর্জন করা। আমি এর মধ্যে কোনো মানে বৈপরীত্য দেখি না, বরং দিন শব্দটা যুক্ত করে এটাকে আরো মজবুত করা হয়েছে। আমাদের অতীত পূর্বপুরুষরা জ্ঞান দিয়েই বিষয়গুলো বিশ্লেষণ করেছে, যদিও দুর্ভাগ্য আমরা কেউ হয়তো বুঝতে গিয়ে ভুল বুঝি। অতীতের উলামারা, আইম্মারা, মুজতাহিদিনরা, আমাদের পূর্বপুরুষরা, আমাদের যারা সনদ, তারা ভুল করেননি। আমাদের মধ্যে ভুল, আমরা বুঝতে গিয়ে ভুল করি। একটা জিনিস হলো যে সময়ে অতীতে, আজ থেকে 100 বছর, আজ থেকে 200 বছর, আজ থেকে 300 বছর, 500 বছর, 1000 বছর আগে, ইসলাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ হয়েছে 1500 বছর আগে। আমরা যদি 1500 এর মধ্যে আরো 500 যুক্ত করে 1000 বছর আগের কথাও বলি, বা আমরা যদি আজ থেকে 300 বছর, 400 বছর আগের কথাও বলি, এটা সবাই স্বীকার করবে অতীতের জীবনযাত্রা, সমাজ আর রাষ্ট্র ব্যবস্থাপনা এমন ছিল যে প্রত্যেকটা মানুষ ইচ্ছা করলেই একক জীবন যাপন করতে পারত, কেবল তার সোসাইটি নিয়ে, কেবল তার পরিবার নিয়ে। বৃহৎ বাস্তবতায় রাষ্ট্রীয় জীবনের সাথে ডাইরেক্ট সম্পৃক্ত হওয়া লাগতো না, এখন যেমনটা লাগে। যেমন দেখুন, আজকে আমরা যারা একজন সাধারণ গ্রামের নাগরিক, সেও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া সে তার, কারণ টাকা পয়সা রাখতে একটা সময় খুঁটির মধ্যে রাখা হতো, সিন্ধুকে রাখা হতো, মাটির নিচে রাখা হতো। এখন কিন্তু আধুনিক জীবন ব্যবস্থা প্রত্যেকটা মানুষের গ্রামে, দূরগুড়ায়, একেবারে প্রত্যন্ত অঞ্চলেও ব্যাংকিং সেবা পৌঁছে গিয়েছে। আর এই যে ব্যাংকিং সেবায় ব্যক্তিটা যুক্ত হলো, সে কিন্তু কেবল ওই ব্যাংকিং সেবায় যুক্ত হওয়ার দ্বারা নিজের আর্থিক ব্যবস্থাপনা পরিচ্ছন্ন করলে এমনটাই না, সে এমন একটা ব্যবস্থাপনায় যুক্ত হলো যে ব্যবস্থাপনাটা কেবল লোকাল নয়, কেবল জাতীয় নয়, বরং আন্তর্জাতিক জীবনের সাথে জড়িত। এই জন্যে বর্তমান সময়ে এসে একজন মানুষ কেবল একক জীবন, কেবল পরিবার নিয়ে জীবন, কেবলমাত্র সোসাইটি নিয়ে জীবন চিন্তা করতে পারে না। জীবনের চক্রটা আজ এমনভাবে, যেমন ঘড়ির কাঁটা, একটার সেকেন্ডের কাঁটার সাথে মিনিটের কাঁটা, মিনিটের কাঁটার সাথে ঘন্টার কাঁটা, পরস্পর একটার সাথে আরেকটা জড়িত। তাই আজকে আমি বাংলাদেশে বসে শুধু একক বাংলাদেশি জীবনযাপন চিন্তা করতে পারি না। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছে, এর প্রভাব আমার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের পেট্রোল পাম্পেও পড়েছে। সুতরাং এটা যদি কেউ না বুঝে যে আজকের সময়ে এসে আমরা রাষ্ট্র ব্যবস্থাপনা, জীবনযাপনের কারণেই আমার জীবনটা আজ, বরং এটা আন্তর্জাতিক বাস্তবতায় আমার জীবনের প্রভাব আছে। এই জন্যে দিন, ইসলাম এই জন্যেই দিন, যে দিন মানে জীবনের
যেখানে আমার সম্পৃক্ততা, যেখানেই আমার সংযুক্ততা, জি, ওখানেও ন্যায় থাকবে, কল্যাণ থাকবে, আল্লাহর আদেশ প্রতিষ্ঠিত থাকবে, নিষেধ থেকে বেঁচে থাকবে। আমরা ক্লিয়ার। মানুষের কল্যাণে যা প্রয়োজন তা সবই, যত জ্ঞান প্রয়োজন সবই দিন এল। এবং ব্যক্তি তার আমরা- জীবনের প্রয়োজনে যেখানেই সে জীবনটা যাবে, ওই সেখানে জীবনটা কিভাবে চলবে, ওই মুহূর্তটা তার কিভাবে চলবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার ওই প্রতিটি ওই পর্বে, বিষয়ে জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ। তার প্রতিটি পর্বে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন শিশু হিসাবে, কিশোর হিসাবে, যুবক হিসাবে, তাই না? তবে এখানে একটা জিনিস মনে না, জ্ঞান অর্জনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কিন্তু দিন ইসলাম কিন্তু জন্ম পূর্ব থেকে মৃত্যুর পরেও কার্যকর। দেখেন, আপনি আমি, যেমন আমার কথা যদি বলি, আমি জন্ম নিয়েছি, আমার শ্রদ্ধেয় পিতা বেঁচে নাই, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন। আমার দাদা দাদি নানা নানি বেঁচে নাই। যে দেখুন, আমি জন্ম নিয়েছি, আমার দাদা দাদি থেকে আমার বাবা, আমার নানা নানি থেকে আমার মা বেঁচে আছেন, আল্লাহ রহম করুন। অনেকেরই মা বাবা বেঁচে আছেন, সবার জন্য দোয়া করি। কিন্তু আমি আমার কথা দিয়ে বলছি, এই যে দেখুন, আমি জন্ম নেওয়ার আগে আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার বাবা মা, তাদেরকে শরীয়তের অনুকূলে চলতে হয়েছে। এই জন্যে আমার জন্ম পূর্ব, কারণ আমার নসল, আমার বংশ, আমারই মানে বংশ পরিচয় বা নসলটাও শরীয়তের অনুকূলে, অর্থাৎ দ্বীনের অনুকূলে। অবশ্যই। সুতরাং শুধু তাই না, দেখুন মানুষজন মারা যায়, মৃত্যুর পরে তার সম্পত্তি কি হবে শরীয়ত নির্দিষ্ট করে দিয়েছে, উত্তরাধিকার আইন। পৃথিবীর অনেক ধর্মে উত্তরাধিকার আইন নাই। শোনেন, যদি কেবলমাত্র একটা জিনিসকে মানদণ্ড ধরে পৃথিবীতে যত ধর্ম আছে বলা হয় কোন ধর্মে কি আছে, আব্দুল করিম আব্দুর রহিম মারা যাবে, মৃত্যুর পরে তার পরিত্যক্ত সম্পত্তি কিভাবে বন্টন হবে, এই একটা প্রশ্ন দিয়ে যদি সারা পৃথিবীর সকল ধর্মকে চ্যালেঞ্জ করা হয়, তাহলে একটাই দিন হিসেবে টিকবে, তার নাম ইসলাম। কারণ ইসলাম ছাড়া আর কোনো ধর্মে ব্যক্তি মারা যাওয়ার পরেও তার সম্পত্তি বন্টনের বিধান পূর্ণাঙ্গ নাই। নিজেরা করেছে, আইন করেছে, কিন্তু ইসলাম যেমন আকাশ থেকে নাজিল হওয়া বিধান দিয়েছে। সুতরাং দিন হলো এমন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জন্ম পূর্ব থেকে মৃত্যুর পরেও এর কার্যকারিতা। যদি তা না থাকতো, মুনকার নাকির প্রশ্ন করতে হবে দিনুকা। এবং মানুষ মরে গেল, তার জন্য আমাদের কার কি দায়িত্ব, কর্তব্য, এটাও কিন্তু দিন হিসাবে দিন থেকে আমরা জানতে পারি। এখন আমরা আসবো দিন সম্পর্কে। আমরা যে ব্যাখ্যা আলহামদুলিল্লাহ আপনি দিলেন যথেষ্ট, আমরা মনে করি আমাদের দর্শকদের জন্য দিন হিসাবে যে ইসলাম, এটার গুরুত্ব সম্পর্কে। এই দিন অর্জনের গুরুত্ব কতটুকু? এটা জীবনের যথার্থতা। যে জীবনে দিন অর্জিত হয়েছে সে জীবনের যথার্থতা খুঁজে পেয়েছে, জীবন সার্থক হয়েছে। আর যে জীবনে দিন অর্জিত হয়নি, ওই জীবনটা বৃথা, ওই জীবনটা কেবলই হতাশা, কেবলই ব্যর্থতা, কেবলই ধ্বংস। আমাদের মধ্যে অনেকে বলে থাকেন, আমাদের সমাজের সাধারণ দর্শক, যে দিনের জ্ঞান বলতে তো যেটা একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সার্বিক বিষয় কিভাবে পরিচালিত হবে আল্লাহর বিধান অনুসারে। ইমানদাররা বিশ্বাস করি দুনিয়ার জীবন পরকালের জীবন দুইটা নিয়ে তো আমাদের জীবন। কিন্তু অনেকে বলে থাকেন যে না, দিনের এলেম ততটুকুই মানুষের জন্য জানা ফরজ, ততটুকুই গুরুত্বপূর্ণ যতটুকু তার ইবাদতের জন্য লাগে বা একান্ত মানুষের খুব প্রয়োজন। আসলে কি না, দেখুন, এটা আবার আমাদের একটা সংকীর্ণতা। যদিও শরিয়া আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তকে বিশ্লেষণ করতে গিয়ে স্পষ্টত দুই ভাগে ভাগ করেছে। একটা হলো ইবাদাত, আর একটা হলো মুআমালাত। একটা হলো সুস্পষ্ট ইবাদাত, আর একটা হলো সমাজ এবং সামাজিকতা, মুআমালাত। কিন্তু এটা ভুললে চলবে না। ইবাদত যেমন আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে হয়, মুআমালাতটাও আল্লাহর নির্দেশের অনুকূলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তার সাহাবায়ে কেরামের চলা পথ অনুযায়ী হতে হবে, নাহলে মুআমালাতটাও হবে না। কারণ যেমন দেখুন, ইবাদত হিসেবে আমরা নামাজ, যাকাত, রোজা, হজ এগুলাকে ইবাদত বলি। কিন্তু মুআমালাত, যেমন দেখুন, আপনি
একটু আগে যেভাবে উদাহরণ দিলাম, আমরা একটা স্পষ্ট উদাহরণ দিই, ব্যাংকিং করা। ব্যাংকিংটা মুআমালাত, কিন্তু ব্যাংকিংটার মধ্যে শরিয়া আছে না নাই? বাংলাদেশের একজন সাধারণ মানুষ ও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ব্যাংকিং ব্যবস্থাপনা 1983 সন থেকে এদেশের প্রত্যেকটি মানুষ জানে ব্যাংক দুই ধরনের, একটা শরিয়া মোতাবেক পরিচালিত আর একটা শরিয়া বিহীন পরিচালিত। তাই শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংক মুআমালাত, তার মানে মুআমালাতের মধ্যেও শরীয়ত আছে, নাইলে ইসলামের দিন হিসেবে পরিচয়টা পূর্ণ হতো না। মোহতারাম, যথার্থই আসলে কতটুকু তাহলে সেক্ষেত্রে আমাদের যারা আমরা এই সন্তুষ্ট নিয়ে আমরা জীবনকে কাটিয়ে দিচ্ছি, যে ইসলামের যতটুকু জানলে আমি ইবাদত বন্দেগী আল্লাহ হুকুম আকাম মোটামুটি মানতে পারবো, এতটুকুই আমার জন্য জানা যথেষ্ট। আসলে এই ক্ষেত্রে যারা বলে থাকেন, আসলে স্পেসিফিকভাবে আমরা যদি আমাদের সম্মানিত দর্শকদের সামনে তুলে ধরতে চাই যে আপনাকে এই বিষয়গুলো অর্জন করতেই হবে একজন মুসলমান হিসাবে, দিন সম্পর্কে এই জ্ঞানগুলো জানা আপনার জন্য জরুরি। দেখুন, আমি সেই স্পেসিফিক উত্তর দিচ্ছি। আমরা যেহেতু অর্থনীতির ব্যাংকিং এর ব্যাপারটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছি, এটা দিয়ে উদাহরণ দিই। দেখুন, একজন মানুষ ইবাদত করলো যথাযথ, নামাজ, যাকাত, রোজা, হজ ঠিকই করলো, কিন্তু মুআমালাতে সে সুদি ব্যাংকে টাকা লেনদেন করলো। অনেকে বলবেন যে তিনি সুদি ব্যাংকে লেনদেন করেন, সুদ নিজে নেন নাই। হতে পারে এই পরিস্থিতিতে সুদ নিল না, কিন্তু সুদি ব্যাংকে টাকা জমা রাখলো, যেখানে স্পষ্টত সুদবিহীন শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংক আছে। পৃথিবীর তাবৎ আইম্মা মুস্তাহিদিনরা একমত, যে লোক স্পষ্টত শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংক পাশে থাকা সত্ত্বেও সুদি ব্যাংকে টাকা জমা রাখলো, সে সুদকে সহযোগিতা করলো। নিজে সুদ নিল না, কিন্তু তার টাকা দিয়ে সুদি অর্থ ব্যবস্থা পরিচালিত হওয়ার সহযোগিতা করলো। এটাও তার ঈমানের ঘাটতি। এই জন্যই পূর্ণ ঈমানের দাবি সে করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা, আমরা ওই গেলাম না যে হ্যাঁ নামাজ রোজা সবই করলো, আবার সুদি ব্যাংকে টাকা রেখে সুদ খেলো, তাহলে তোর ঈমানই নেই। কারণ আল্লাহ তাআলা কুরআন আল কারীমের সূরাতুল বাকারার 278 নাম্বার 278 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারেরা, সত্যিই যদি ঈমান এনে থাকো তাহলে সুদের অবশিষ্ট সব ছেড়ে দাও। তার মানে সুদ আর ঈমান একসাথে হয় না। আল্লাহ পরের আয়াতে বললেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি সুদ না ছাড়তে পারো, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আল্লাহ এবং তার রসুল সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন। সুতরাং যদি কেউ মনে করে সে ইবাদত ঠিক মতো করলো, মুআমালাত নিজের মতো যেমনটা ইচ্ছা, তাহলে তো ওই একটা উদাহরণ, সুদ খেলো, তাহলে সুদ খাওয়া অথবা দেওয়া, সুদের লিখক অথবা সুদের সাক্ষী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা সবার উপরে আল্লাহ এবং রসুলের লানত ওয়াকালা হুম সাওয়া, এরা সবাই পাপে সমান। তো ওর ইবাদত তো কবুল হওয়ার প্রশ্নই আসে না। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন। শুধু তাই না, আরেকটা জিনিস উদাহরণ দিই। দেখুন, আপনি দিন এর জ্ঞান অর্জন করা ফরজ বললেন, এবং কেবল ইবাদত, দিন বলতে ইবাদত বুঝলেন, মুআমালাত বুঝলেন। যদি তাই হয়, আরেকটা উদাহরণ ধরে রেখেছি আমরা। দেখুন, এক ব্যক্তি, তিনি নামাজ রোজা হজ যাকাত সবই করেন, কিন্তু তার স্ত্রী পর্দা করেন না, অথবা তার প্রাপ্তবয়স্কা মেয়ে পর্দা করেন না, অথবা তার মা পর্দা করেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, ওই লোকের নাম হলো দায়ুস। নিজে ইবাদতে এক্সপার্ট, কিন্তু তার স্ত্রী অথবা তার মেয়ে প্রাপ্তবয়স্কা অথবা তার মা, যাদের উপরে তার দায়িত্ব রয়েছে, তারা পর্দা করেন না, এবং সে তাদেরকে পর্দা করতে বলেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির নাম দায়ুস, এবং দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। তাইলে আপনি কেবল ইবাদত একা করে থাকলেন, কিন্তু সামাজিকতা, মুআমালাতটা শরিয়ার অনুকূলে করলেন না, তাইলে তো ইবাদতের রিজাল্ট পাবেন না। এই জন্যই ইসলাম হলো দ্বীন।
মোহতারাম, আমরা আলোচনা থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমাদের দর্শকদের সামনে তুলে ধরব, যেটা হচ্ছে যে এই একজন মানুষের দিন শেখার গুরুত্ব আপনি বলছিলেন কতটুকু প্রয়োজন, যতটুকু ব্যক্তির নিজের জানলে, প্রয়োজন, যতটুকু ব্যক্তি নিজে যে যে পরিস্থিতির যে বাকে যে জায়গায় যাবে তাকে ওই সংশ্লিষ্ট জ্ঞান অর্জন করা ফরজ শরিয়ার অনুকূলে। যতটুকু জানে আল্লাহর সন্তুষ্ট নিয়ে আমরা জীবনকে পরিচালিত করতে পারবো, ততটুকু জানা সকলের জন্য ফরজ। ফরজ সেটা একজন মুসলমানের জন্য, ইমানদারের জন্য আল্লাহর বিধানগুলো আমাদের জানা ফরজ। আপনি যেগুলি স্পষ্ট উদাহরণ দিলেন যে তার ব্যক্তি জীবন যেভাবে জানা, ইবাদতগুলোর ক্ষেত্রে জানা প্রয়োজন, তেমনি তার লেনদেন, তার ব্যবসা বাণিজ্য, তার পারিবারিক জীবনটা কেমন হবে, তার কোন কোন বিষয়গুলো ফরজ আদায় করা জরুরি তিনি পালন করলেন, কিন্তু তার পরিবার সেইভাবে ইসলামের হুকুম আহকামগুলো, দেখুন আরেকটা উদাহরণ দিই, কোরআন জ্ঞানগুলো তারা পালন করলেন না। জি, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন কিয়ামতের কঠিন দিনে যে সকল পিতামাতা তাদের সন্তানদেরকে সালাত কায়েমে তথা শরিয়ার বিধিবিধান প্রতিপালনে শিক্ষিত করে নাই, আদেশ করে নাই, শিক্ষিত করে নাই, আদেশ করে নাই, ওই সকল ছেলে মেয়েরা আল্লাহর সামনে বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, মানুষ আর জিন যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, সত্য শিখায় নাই, আদেশ করে নাই, আজ আমরা জাহান্নামে যাওয়ার আগে তাদেরকে আমাদের সামনে আনো, আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে মারাবো, যাতে শাস্তি আমাদের চেয়ে বেশি তারা পায়। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, শুনলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি সতর্ক বাণী আমাদের জন্য উল্লেখ করেছেন, যারা আমরা নিজেরা দিন শিক্ষায় কতটুকু অর্জন করতে পেরেছি বা করছি, পালন করছি, সেই সাথে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তান সন্ততি, পরিবারকে আমরা দিন কতটুকু শিক্ষা দিচ্ছি, নিজেরা কতটুকু মানছি। আমরা এই আয়াতের উদাহরণের পরে যারা আমরা এখনও এই বিষয়ে গাফেল রয়েছি, আল্লাহ তাআলা হেদায়েত নসিব আল্লাহ পাক করুন। আমাদের সকলকে এই বিষয়ে জ্ঞান অর্জন করার তৌফিক দান করে। আজকের অনুষ্ঠান থেকে এটাই দোয়া করবো আমরা। মোহতারাম, আপনার কাছেও দোয়া চাই যে আমাদের দর্শকদের জন্য বিশেষ দোয়া করে। এর যে সুফল কুফল তো বিশাল, আমরা জানি। সুফল তো অবশ্যই রয়েছে, দুনিয়া আখেরাতের কল্যাণ, আল্লাহর সন্তুষ্টি আমরা পেয়ে আমরা জান্নাতুল ফেরদাউস লাভ করব। আল্লাহুম্মা আমিন। আর কুফলের ক্ষেত্রে তো সীমা নেই, সীমাই এই জন্য ভয়াবহ। ভয়াবহতা। এই জন্য অন্যান্য শিক্ষা, যত শিক্ষা, আজ আরেকটা কথা বলা হয়ে থাকে যে দিনই ধর্মীয় শিক্ষা, অন্য শিক্ষা, এই যে একটা ইসলাম ডিভাইড, শিক্ষাকে কখনো পার্থক্য করে এই যে একটা পৃথকীকরণ করা হয়, আসলে এই বিষয়ে যদি একটু আমাদের দর্শকদের একটু ইসলামী বলে দেন। শিক্ষা বলতেই যা নৈতিক, যা সঠিক, কল্যাণ, যা ইনসাফপূর্ণ, যা সবার জন্যে ন্যায় বিচার নিশ্চিত করে, এর নাম শিক্ষা। সুতরাং ইসলামী শিক্ষাকে দুই ভাগ করা হয় নাই, আমরা দুই ভাগ করি, এটা মূর্খতা। আল্লাহ হেদায়েত নসিব করুন। যদি তা না হতো তাহলে প্রথম যে 5টি আয়াত না সূরাতুল আলাক, এর মধ্যে আল্লাহ বিজ্ঞানের কথা বলেছে, কিভাবে আমরা জন্ম নিলাম, শুক্রাণু ডিম্বাণু থেকে আমাদের জন্ম, অর্থাৎ মেডিকেল সায়েন্সের কথা আল্লাহ বলেছেন, কলব দিয়ে শিখতে বলেছেন, অজানা বিষয়ে জানতে শিখতে বলেছেন। সুতরাং শিক্ষা মানেই হলো অজানা অর্জন করা এবং ইনসাফ এবং ন্যায়ানুগ জীবন ব্যবস্থা সবার জন্য নিশ্চিত করা। এই জন্য শিক্ষা হতে পারে কুশিক্ষা আর শিক্ষা। আমাদের সমাজে শিক্ষা আছে, পাশাপাশি কুশিক্ষাও আছে। দিনী শিক্ষা, আমরা যারা বলে থাকি যে দিনী শিক্ষার জন্য মৌলিক কিছু জানলে হয়ে যাবে, এই দিন শিক্ষার জন্য আমাদের কিভাবে শিক্ষা অর্জন করা উচিত, দরকার, এবং কিভাবে আমরা শিখতে পারবো, দুটো কথা আমরা শেষ করে দিই। দেখুন, দ্বীনের শিক্ষা অর্জনের জন্য সর্বপ্রথম আল কোরআন আল কারীম, 2 নম্বর সুন্নাহ আন-নববিয়্যা আল দুইটাই মুতাহহারা। যথেষ্ট। কোরআন এবং সুন্নাহকে চর্চা করে আমাদের সামনে জ্ঞান চর্চাকারী উলামারা যেভাবে পৌঁছে দিয়েছেন, তাদের এই চর্চার যে ধারাবাহিকতা, এর ভিত্তিতে শিক্ষক থেকে শিক্ষা অর্জন করতে হবে। কারণ শিক্ষকবিহীন হঠাৎ করে নতুন কেউ শিক্ষিত হতে পারে না। এই জন্যই আল্লাহ তাআলা
যুগে যুগে নবী এবং আমরা শেষ রসুল করব। পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আল্লাহর রসুল এবং তিনি বলেছেন বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তাই শিক্ষকের সংস্পর্শে শিক্ষা অর্জন করতে হবে। আমাদের দেশে ইদানিং দুর্ভাগ্য, জি। 2-3টা বাংলা বইটই পড়ে লোকজন নিজেকে মহাপণ্ডিত মনে করে। অবশ্যই না, অবশ্যই জ্ঞানের সনদ রয়েছে, জ্ঞানের ধারাবাহিকতা রয়েছে, জ্ঞানের রুট রয়েছে। কোরআন হাদিসকে জানার জন্য, কোরআন সুন্নাহকে জানার জন্য, মানার জন্য, এই জন্য যত পদ্ধতি রয়েছে আমরা সকল পদ্ধতি আমরা চেষ্টা করব ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ। তাহলে আমরা যে দ্বীনি শিক্ষাটা অর্জন করার ক্ষেত্রে আমরা সহযোগিতা পাবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমিন। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু বারাকাল্লাহু ফিকুম। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আমাদের দর্শকরা অবশ্যই উপকৃত হবেন আজকের আলোচনা থেকে, যে আমরা আল্লাহর সন্তুষ্টি যারা পেতে চাই, আমরা শুধুমাত্র দিনের কিছু অংশ জেনেই যে আমরা জীবনটাকে যারা পার করে দিচ্ছি, তাহলে কিন্তু আমরা এই যে আমার দিনুকার প্রশ্নের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অনেক ভেবেচিন্তে আমাদেরকে এই বিষয়ে উত্তর প্রদান করতে হবে। এই উত্তর দেওয়ার আগে নিজেদেরকে দিনের ব্যাপারে যথেষ্ট জ্ঞান অর্জন করা আমাদের প্রয়োজন। আজকে আলোচনা থেকে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে দিন বলতে আমরা কতটুকু জ্ঞান আমাদের জানা মানা প্রয়োজন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আজকে অনুষ্ঠান থেকে এটাই আমরা দোয়া করব, আশা করব এবং কামনা করব, সকলকে অনুরোধ করব যে আসুন আমরা দিনকে পরিপূর্ণভাবে জানার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই, নিজেরা চেষ্টা করি। আল্লাহ পাক কবুল করুন। এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।